হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে ক্রিসমাস ডে। তো আজকে বড়দিন, তাই আজকে বানাবো কেক। তো কিভাবে কেক বানাই তোমাদেরকে সেটাই দেখাবো। তো চলো বন্ধুরা। বন্ধুরা, আমি তো কেক বানাবো, সেজন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা, আমি মোল্ড কেক বানানোর জন্য এখানে যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হলো ময়দা, ড্রাই ফ্রুটস, ভ্যানিলা এসেন্স, আর নিয়েছি চিনি গুঁড়ো, 1 কাপ চিনি গুঁড়ো, আর 1 কাপ তেল, আর দুধ, আর এখানে নিয়েছি বেকিং পাউডার। তো বন্ধুরা, এখন আমি কিভাবে করছি তোমাদের সেই পদ্ধতিটা দেখাবো। তো বন্ধুরা, প্রথমে নিয়েছিলাম 1 কাপ তেল, তারপর নিয়েছিলাম 1 কাপ চিনি গুঁড়ো, তারপর ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। একটু 5-10 মিনিটের মতো ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম তেল আর চিনি গুঁড়োটা। খুব ভালোভাবে মেশাতে হবে, তেল আর চিনি যাতে একসাথে ভালোভাবে মিশে যায়। তো বন্ধুরা, আমি এখানে তেল আর চিনি গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তারপর দিয়ে দিয়েছিলাম 1 কাপ ময়দা, আবারও দিয়ে দিয়েছিলাম 1 কাপ ময়দা। মোট 2 কাপ আমি ময়দা দিয়েছি। তোমরা পরিমাণ মতো ময়দা দিতে পারো। আমি 2 কাপই ময়দা দিয়েছি। আমি কিন্তু একটা কাপে মাপ করে কিন্তু ময়দা, চিনি গুঁড়ো, তেল সব একটা কাপেই আমি মাপ করে দিয়েছি। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবার তেল, চিনি গুঁড়ো আর ময়দা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিয়েছিলাম 1 কাপ দুধ। দুধটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব আলতোভাবে ভালোভাবে মেশাতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ। অনেক ভালোভাবে মেশাতে হবে, ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা। ভালোভাবে ফেটিয়ে নিলে কেকটা ভালো সফট হবে, নরম হবে। তা আমি এখানে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছিলাম টুটি ফুটি। আমি এখানে রেড আর গ্রিন কালারের টুটি ফুটি নিয়েছিলাম। তোমরা অনেক রকমের নিতে পারো নিজেদের পছন্দ মতো। টুটি ফুটিটাও খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি ব্যাটারটার সাথে, দেখতেই পাচ্ছ। খুব আলতোভাবে ব্যাটারটা মিশিয়ে নিতে হবে।
তারপর দিয়ে দিয়েছিলাম ভ্যানিলা এসেন্স পরিমাণ মতো। ফ্লেভারের জন্য তোমরা যে কোনো ফ্লেভার নিতে পারো, আমি কিন্তু এখানে নিয়েছিলাম ভ্যানিলা এসেন্স। তারপর নিয়েছিলাম 1 চা চামচ বেকিং পাউডার, ভালোভাবে মিশিয়ে নিয়েছি। খুব আলতোভাবে মেশাতে হবে, তাড়াহুড়ো করলে হবে না বন্ধুরা। তারপর নিয়েছিলাম একটা প্যান, যেটার মধ্যে আমি ব্যাটারটা দিয়ে কেকটা তৈরি করব। সেটার মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছিলাম, যাতে কেকটা না লেগে যায় তলায়, সেই কারণে আমি একটু তেল মাখিয়ে নিয়েছিলাম। খুব ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছিলাম চারিপাশটা, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর দিয়ে দিয়েছিলাম একটু ময়দা। তারপর ময়দাটা ভালোভাবে মিশিয়ে যে বাকি গুঁড়োগুলো ছিল, গুঁড়ো ময়দাগুলো, সেগুলো আমি ঝেড়ে বাটিতে রেখে দিয়েছিলাম। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু চারিপাশটায় ভালোভাবে ময়দা দিয়ে দিয়েছিলাম, যাতে কেকটা তলায় না লেগে যায়। এইভাবে বন্ধুরা একবার বাড়িতে বানাবে। বাকি ময়দা গুঁড়োগুলো আমি রেখে দিয়েছিলাম। তারপর নিয়ে নিয়েছিলাম ব্যাটারটা আমি 10 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি প্যানে। দেখতেই পাচ্ছ বন্ধুরা ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। এইভাবে বাড়িতে অবশ্যই একবার বানাবে বন্ধুরা। তোমরা যে কোনো ফ্রুটস দিতে পারো, আমার কাছে এখন কিশমিশ আছে, সেজন্য এখন কিশমিশ দিয়ে দিচ্ছি সাজিয়ে। তো বন্ধুরা আমার এখন রেডি হয়ে গেছে, এবার দেব কুক হতে। তো বন্ধুরা আমি এখানে একটা তাওয়া গরম করে নিয়েছিলাম, তো তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে তারপর আমি কেকের প্যানটা চাপিয়েছি। তারপর দিয়ে দিয়েছি ঢাকা। এখন মোটামুটি 30 মিনিটের পর দেখব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ টুথপেক কিন্তু একটু লেগে নেই, তার মানে আমার কেক হয়ে গেছে। তো বন্ধুরা ফাইনালি আমার কেক রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, সফট হয়েছে। আপনার কি দোষ ছিল? কি অস্ত্র নিয়ে গেছিলেন? দেখো বন্ধুরা কতটা সফট হয়েছে। আমি এখন আমার বাবাকে মাকে দেব, খেয়ে বলবে। তো বন্ধুরা ফাইনালি আমি এখন খাচ্ছি। তো বন্ধুরা খুব সুন্দর হয়েছে, এইভাবে কেক বানাবে বাড়িতে আর খাবে। তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, আর আমার পাশে থাকবে আর সাপোর্ট করবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা, আর সবাইকে হ্যাপি ক্রিসমাস ডে।